চিটাগং কিংসের ডাগ আউটে জয়োৎসব আর খুলনা টাইগার্সের ডাগ আউটে নিস্তব্ধতা। দ্বিতীয় কোয়ালিফায়ারে হারটাকে এখনও মেনে নিতে পারছেন না খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাচ হারের আসল কারণ ফাঁস করে দিয়েছেন অকপটে। কিন্তু কি বললেন মিরাজ? চিটাগংয়ের কাছে নাটকীয় হারের আসল কারণ হিসেবে কাকে দায়ী করছেন খুলনা ক্যাপ্টেন? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। শেষ 2 ওভারে চিটাগং কিংসের দরকার ছিল 21 রান। 19তম ওভারে এসে হাসান মাহমুদ দেন মাত্র 6 রান। সমীকরণ চলে আসে 6 বলে 15 রানের। খুলনা টাইগার্স অধিনায়ক মেহেদী হাসান মিরাজের হাতে বোলার ছিলেন 2 জন। 3 ওভারে 23 রান দেওয়া জেসন হোল্ডার ও 2 ওভারে 17 রান দেওয়া মুশফিক হাসান। পৌনে 300 টি-20 খেলা হোল্ডারের অভিজ্ঞতা অনেক। মুশফিক এই বিপিএলের মাঝপথেই ইনজুরি কাটিয়ে ফিরেছেন। মিরাজ বেছে নেন দ্বিতীয় জনকে, কিন্তু তার ওই আস্থার প্রতিদান দিতে পারেননি বাংলাদেশের তরুণ পেসার। তার শেষ ওভার থেকে 15 রানই তুলে নিয়েছে চিটাগং। খুলনা ম্যাচ হেরেছে একেবারে তীরে গিয়ে। খোলা চোখে দেখলে অভিজ্ঞ হোল্ডারের বদলে তরুণ মুশফিকের হাতে বল তুলে দেওয়াই খুলনার হারের বড় কারণ। তবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এমনটা মনে করেন না, বরং হোল্ডারকে শেষ ওভার না দেওয়ার যৌক্তিকতা তুলে ধরে ওয়েস্ট ইন্ডিজের এই সাবেক অধিনায়ককে হারের দায়ও দিয়েছেন মিরাজ। শেষ 3 ওভারে চিটাগংয়ের দরকার ছিল 34 রান। 18তম ওভারে বোলিংয়ে এসে আলিস আল ইসলামের কাছে একটি ছক্কা ও 4 হজম করেন হোল্ডার। ম্যাচটি ওখানেই ছুটে গেছে বলে মনে করেন মিরাজ। ওভারে খরচ হয় 13 রান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে খুলনা অধিনায়ক বলেন, পরিকল্পনা যেটা ছিল, হোল্ডার এর আগে যে বোলিংটা করেছে, আমাদের 14 বলে রান লাগতো 32। ওখানে 1 বলে একটি ছক্কা, একটি 4 খেয়েছে। ওখানেই ম্যাচটা ছুটে গেছে। একজন অভিজ্ঞ বোলারকে এই মুহূর্তে যদি বোলাররা 6-4 মেরে দেয়, তাহলে তো এটা আমাদের দলের জন্য কঠিন। হাসান 19তম ওভারে এসে 6 রান না দিলে চিটাগংয়ের জন্য সমীকরণ আরও সহজ হতো বলেও মনে করেন মিরাজ। তিনি বলেন, হাসান বেশি ভালো বল করেছে বলে শেষ ওভারে 15তে গেছে। ওখান থেকে যদি মুশফিককে করাতাম, তাহলে শেষ ওভারে তো আবার এরকম 10 থেকে 12 লাগতো। এজন্য আমি আত্মবিশ্বাস পাচ্ছিলাম না, কারণ ওই দুটা বল যেভাবে করেছে, যেখানে করেছে হোল্ডার, অন্তত মুশফিক তো শেষ 2টা ওভার খুবই ভালো করেছে। ওদের যে ভাইটাল ব্যাটসম্যান, তার উইকেটটা নিয়েছে, এ চিন্তা করে ওকে দিয়েছি। অবশ্য মুশফিকও ম্যাচ জেতানোর মতো পরিস্থিতি তৈরি করেছিলেন। তৃতীয় বলে সিঙ্গেল নিতে গিয়ে চোট নিয়ে মাঠ ছাড়েন হোল্ডারকে 18তম ওভারে 4 ছক্কা হাঁকানো আলিস। তখন চিটাগংয়ের সম্ভাবনা হয়ে যায় ক্ষীণ। এরপর উইকেটে এসে 4 মেরে দেন শরীফুল, যদিও পরের বলে আউট হয়ে যান। আবার উইকেটে আসেন চোট পেয়ে অনেকটা খুঁড়িয়ে মাঠ ছাড়া আলিস। স্টাম্পের বাইরে করা মুশফিকের শেষ বল কাভার দিয়ে সীমানাতে পাঠিয়ে 4 রানের সমীকরণ মেলান। ফাইনালে তুলে উল্লাসে ভাসান দলকে। শেষ বল ঘিরে খুলনা টাইগার্সের পরিকল্পনা জানিয়ে মিরাজ বলেন, মুশফিককে বারবার বলছিলাম তুমি কি চাইছো, কারণ ওখানে বোলার প্রায়োরিটি গুরুত্বপূর্ণ। আমি বল করব না, বলার বল করবে। ও বলল আমি ইয়র্কার করব। আমি বললাম ইয়র্কার কোথায় করলে ভালো হবে? তখন বলল যে ভাই আমি স্টাম্পেই করব। আমি বললাম স্টাম্পে ইয়র্কার করার চেষ্টা করো, স্টাম্পে ইয়র্কার করলে হয়তো কাজ হবে। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুনুর রহমান। কেটিভি ক্রিকেটের সাথে থাকার জন্য ধন্যবাদ।